সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, প্রিয় কোরআন শিক্ষার্থীরা, আজকের লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিকস যেটা হলো তানবিন। আমাদের বইয়ের ১৬তম লেসনে আমরা আছি। তো তানবিনটা আপনার কেন গুরুত্বপূর্ণ? তানবিন হলো মানে জবর জের পেশের মতোই, বাট এখানে দুইটা করে থাকবে, দুই জবর দুই জের। আবার এই তানবিনের জিনিসটাই অ্যাপ্লাই হবে নুন সাকিনের নিয়মে। সো খুবই ইম্পর্টেন্ট একটা লেসন, গুরুত্ব দিয়ে বোঝান। তো তানবিন কি জিনিস? তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশ। এই দুই জবর দুই জের দুই পেশকে আপনি যদি ভাঙেন, যেমন আমাদের বইয়ে দেওয়া আছে কিতাবান, এই বা দুই জবর বান দুই জবর না, এটা একটা তানবিন। তো এই তানবিনের মধ্যে কি আছে দেখেন, একটা হলো বা দুই জবর বান, এটা যদি আপনি ভাঙেন বা নুন জবর বান, মানে বা জবর একটা আছে আর নুন সাকিন একটা আছে। এই যে দুই জবর, এই দুই জবরের ভিতরে আসলে একটা হলো জবর আর সেকেন্ড জবরটা আসলে নুন সাকিন। যেমন নাকি বা জবর বা দেন নুন সাকিন, এটার উচ্চারণ হলো বা দুই জবর বান। একইভাবে কিতাবিন, এই বিন যদি ভাঙেন বা নুন জের বিন, তাহলে বা দুই জের বিনের ভিতরেও দুইটা উচ্চারণ, একটা হলো বা জের আর একটা নুন সাকিন, তাহলে বিন, রাইট? তাহলে কি হলো, দুই জেরের ভিতরে ফার্স্ট জেরটা হলো জের, সে ফার্স্ট আপনি উপরে নিচে যেটাই ধরেন, আর সেকেন্ড যে জের সেটা হলো আসলে নুন সাকিনের উচ্চারণ। কিতাবুন বা দুই পেশ বুন, এই দুই পেশের ভিতরেও একটা হলো পেশ আর সেকেন্ড পেশটা হলো নুন সাকিন, এই জন্য বা নুন পেশ বুন, এটা হলো বা দুই পেশ বুন। আশা করি আমরা তানবিন কি এটা আমরা বুঝতে পারছি। তানবিন হলো এক জবর এক জের এক পেশের জায়গায় দুই জবর দুই জের দুই পেশ হওয়া, আর প্রত্যেকটাই সেকেন্ড যে জবর জের পেশ সেটা আসলে নুন সাকিন। সুতরাং আমরা বলতে পারি প্রত্যেক তানবিনের ভিতরে একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে আছে, দেখা যায় না কিন্তু আছে। দুই জবর, যেখানে দুই জবর থাকবে সেখানে আপনি একটা এক্সট্রা আলিফ পাবেন। এই আলিফের সাধারণত কোনো উচ্চারণ নাই, আপনি জাস্ট দুই জবর উচ্চারণ করলেই হয়ে যাবে। আলিফটা ব্যাকরণগত কারণে এসে থাকে সাধারণত, কিন্তু এই আলিফের আবার থামার সময় একটা নিয়ম আছে, এটা খুবই রেয়ার, এটা আমরা ওইখানে গেলে শিখবো ইনশাআল্লাহ। দেন দুই জবরের তানবিন দিয়ে কোরআনিক শব্দ দেখতেছি, মিম জবর মা, সা জবর সা, মাথা, লাম দুই জবর লান, যেভাবে স্পেলিং করতে পারেন, লাম আলিফ দুই জবর লান বলতে পারেন, একই উচ্চারণ, মা সা লান, কোনো জায়গায় টান নাই, মাথা লান। দুই জবর দুই যে দুই পেশে সাধারণ উচ্চারণেও জবর যে পেশের মতো তাড়াতাড়ি হবে এবং প্রত্যেকটার ভিতরে একটা নুন সাকিনের ন উচ্চারণ থাকবে। মাথা লান ছিল মাসালা লান, জবর দেন নুন সাকিন, মাসালান। আ বা দান, আবাদান, ঠিক আছে। শাই, সিরা জবর শাই, হামজা দুই জবর আন, শাই আন, শাই আন। আজ রন, আজ কলকলা, হ্যাঁ, দেন রন, রান না রন। কলিলান, কলিলান। কাসীরান, কাসীরান। সাবিলান, অনেকে বলে সাবিলান, রাইট? সিনটা সদ না হয়ে যায়, আবার সিন না হয়ে যায়, খেয়াল রাখবেন। সাবিলান। খায়রান, রান বলে অনেকে, বলে খায়রান, খায়রান না, খায়রান, খায়রান। তিনটা জায়গা আছে এরকম যে দুই জবর থাকবে কিন্তু দুই জবরের সাথে আলিফটা থাকবে না। নাম্বার এক, শেষ অবস্থার হামজা, মানে একা একা হামজা যদি থাকে তাহলে সেখানে আলিফ থাকে না এক্সট্রা। কেন? হামজা নিজে একটা আলিফ, এই জন্য হামজা দুই জবরের সাথে সাধারণত আলিফ থাকে না। কিন্তু সাইয়ানে আছে, এটা হলো হামজার ডিরেক্ট শেপ, এটা হলো ইয়ার শেপের উপরে হামজা, এই জন্য। ওকে, দেন দুই জবরের পরে খালিয়া, অর্থাৎ দুই জবর আছে তারপরে খালিয়া যদি থাকে, সেই খালিয়া এই যে দুই জবরের সাথে যে আলিফ বসার কথা, আলিফকে বসতে দেয় না, কারণ ইয়া বেশি পাওয়ারফুল। ইয়া বসে আলিফকে খেদায় দেয় বা সরায় দেয়, ঠিক আছে? ওকে, তাহলে আরেকটা হলো গোলতা, গোলতার উপরে যখন দুই জবর থাকে তখন সেখানে আর আলিফটা থাকে না, কারণ দুই জবরের সাথে আপনি যদি আলিফ অ্যাড করতে যান তাহলে এটা গোলতা থাকে না, এটা লম্বাতা বা নর্মালতা হয়ে যায়। এই জন্য দুই জবরের গোলতায়ের দুই জবরের সাথে আলিফ থাকে না। যেমন মিম আলিফ জবর মা, হামজা দুই জবর আন, মা আন, তাহলে হামজা একা একা আছে না, এখানে কিন্তু খালি আলিফ নাই। হাফেশু দাল দুই জবর দান, এখানে একটা খালিয়া আছে, এই জন্য দাল দুই জবরের সাথে আলিফটা বসে নাই, হুদান, হাফেশু দাল দুই জবর। আলিফ খারা জবর আ, ইয়া জবর আ, ইয়া তাদি জবর তান, আয়াতান, আ টান ইয়াতান তাড়াতাড়ি। ওকে, মা আন, হুদান, আয়াতান। ওকে, কাবজের কি, তালিফ জবর তা, কিতাব আদু পেজুন, কিতাবুন, কি উচ্চারণ? কিতাবুন, তাহলে দুই পেশ, তাহলে বা পেশবু বা নুন পেশবুন, তাহলে এর ভিতরে একটা নুন সাকিন আমরা পাচ্ছি। তো কিতাবুন, দেন বা শারুন, কোনো টান নেই, বা শারুন। ওয়াই আজবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন, এটা ওয়াই, এটা লিন কিন্তু এটা মাদ না, এটা তাড়াতাড়ি, ওয়াই 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 লুন। খায় আজবর খায়, রা দুই পেশ লুন, খায়রুন। মুবিনুন, মুবিনুন। আলিমুন, এখানে সব ইয়ামাদ, হ্যাঁ, টান আছে, আলিমুন। সালামুন, আলিফ মাদ, দেন মিম দুই পেশ মুন। কাদিরুন, হ্যাঁ, রা দুই পেশ লুন, কাদিরুন। দুই জের, দুই জের একই সিস্টেম, নুন ফাজব নাফ, সিন দুই জের সিন, সি ছিল শেষে একটা নুন সাকিন, সিন, নাফ সিন, নুন ফাজব নাফ, সিন দুই জের সিন। শাই ইন, শাই ইন। কাউমিন, কফ জবর কফ, মিম দুই জের মিম, কাউমিন। আহাদিন, আহাদিন, আহাদিন। সিরাতিন, দালালিন, কি উচ্চারণ? দালালিন। আযীমিন, বলেন কি উচ্চারণ? আযীমিন।
ইয়াও মা ইজিন, ইয়াও ইয়াও জবর ইয়াও তাড়াতাড়ি, মা ইজিন ইয়াও মা ইজিন। মাশাআল্লাহ, আমরা এখানে 2 জবর 2 পেশ এবং 2 জেড দিয়ে যে শব্দগুলো পড়লাম এই শব্দগুলো টোটাল প্রায় 27টা। এই 27টা আপনি কোরআনে প্রায় 1400 বারের কাছাকাছি আপনি 27টা শব্দ পাবেন। আপনি যদি এই 27টা শব্দের অর্থ জানতে চান তাহলে আমাদের লেসনের শেষে কিন্তু ওইগুলো অর্থ দেওয়া আছে। যেমন মাসালান মানে উদাহরণ বা উপমা 22 বার আছে কোরআনে। আবাদান চিরকাল সর্বদা 28 বার আছে। শাইআন কিছু এটা 76 বার আছে। আজরান বলেন আজর বা পুরস্কার, এটা হলো পুরস্কার 25 বার আছে কোরআনে কমপক্ষে। কলিলান 56 বার আছে। কলিলান মানে অল্প বা কম। এইভাবে আপনি প্রত্যেকটা শব্দের অর্থ আমাদের বই থেকে জানতে পারবেন। বেস্ট বুক বাংলাদেশের ভিতরে। আপনি প্রিন্ট কোয়ালিটি বলেন, তাজবিদের নিয়মকে সহজ উপস্থাপন বলেন, আর এই যে সাপোর্টটা আপনি বই কিনেই কি এই সাপোর্টটা পাচ্ছেন যে আমি প্রতিটা লেসন কিভাবে শিখবো। আমাদের কোর্সের মাধ্যমে কিন্তু আপনার পড়াটা আমাদেরকে সরাসরি শুনিয়ে শুদ্ধ করতে পারছেন, অথবা আপনি বই থেকে ভিডিও থেকে শিখে আপনি যে কারো কাছে একটু শুনিয়ে ঠিক করে নেবেন যে আপনার কোনো শব্দে ভুল আছে কিনা, দেন আপনি এভাবে ইনশাআল্লাহ কোরআন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। 17তম পরবর্তী লেসনে আমরা আপনাদের সাথে তাসদীদ নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করে শেষ করছি। মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেয়ার, কমেন্টস, লাইক। আল্লাহ হাফেজ।